রুমানা আর আমি মিলে মিক্সড ভেজিটেবল তৈরি করছি একটু কোরিয়ান স্টাইলে। মিক্সড ভেজিটেবলের জন্য প্রথমে ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। ক্যাপসিকাম কাটার একটা ট্রিক্স আছে। প্রথমে ক্যাপসিকামের গোড়ার দিকটা এভাবে আঙ্গুল দিয়ে ফাটিয়ে নিয়ে বোটাটা ধরে টান দিলে বিচি সহ ডাঁটিটা বের হয়ে আসবে। এতে করে ক্যাপসিকামটা কাটতে সুবিধা হবে। এভাবে 2 ফালি করে নিলাম, আর একটা ছোট ফালি করে নিলাম, নিয়ে ভিতরের দিক থেকে কাটলে খুব সুবিধা হয়। এভাবে ভিতরের দিক থেকে ধরে ছোট ছোট স্লাইস করে নিচ্ছি। ক্যাপসিকাম কাটার সময় আমরা বেশিরভাগই প্রথমেই একটা মাঝখান থেকে ভস করে কেটে ফেলি, তখন বিচিও আলাদা করতে পারি না, বোটাও আলাদা করতে পারি না। আমাদের প্রসেসটা ফলো করলে জিনিসটা অনেক সহজ হবে। হয়ে গেছে। এবার একটা ফুলকপি কেটে নিচ্ছি। ফুলকপি কাটাটা অবশ্য আমাকে রুমানা শিখিয়েছে। ছোট একটা ফুলকপির টুকরো নিয়ে গোড়া থেকে শক্ত দিকটা ফেলে দিয়ে ঠিক এভাবে পেছন থেকে কাটতে হবে। ফুলের উপর যেন কোনোভাবেই চাপ না লাগে, তাহলে ফুলগুলো ভেঙে যাবে। ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ছোট টুকরো হলে হবে কি, সিদ্ধ হতে সুবিধা হবে। আবার একটা গোড়া কেটে নিচ্ছি, গোড়ার দিক থেকে চাপ দিচ্ছি এইভাবে। এই শক্তটা ফেলে দিলাম। এটা একটা বড় টুকরো, তাই এটাকে 4 টুকরো করে নিচ্ছি। এবার একটা গাজর কেটে নিই। প্রথমে মাথাটা ফেলে দিলাম। এবার একটা পিলার দিয়ে ছিলে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে ছিলে নিতে হবে। একটু গোড়াটা কেটে ফেলে দিই। এবার 2 ফালি করে নিলাম। তারপরে পাতলা পাতলা স্লাইস করে নেব, ঠিক এভাবে। এই লম্বা কাটাটাকে কিন্তু জুলিয়ান কাট বলে। আমরা সবকিছুই ছোট ছোট টুকরো করছি, কারণ বিদেশিরা কিন্তু আমাদের মতো অনেক রান্না করে খায় না। হালকা সেদ্ধ হয় এবং সেভাবেই খায়, এবং সেদ্ধটা যাতে ইজি হয় সেজন্য কিন্তু আমরা সবজিগুলোকে পাতলা করে কেটে নিচ্ছি। হয়ে গেছে। এবার মাশরুমগুলো তৈরি করে নিচ্ছি। মাশরুমগুলোকে ধরে এই দেখেন এভাবে ঠিক ছোট ছোট স্লাইস করে নিচ্ছি। এই বাটন মাশরুমগুলো ক্যান আকারে আমাদের বাজারে পাওয়া যায়। ক্যান থেকে প্রথমে একটা স্ট্রেনারের মধ্যে মাশরুমগুলো ঢেলে পানি ঝরিয়ে নিতে হবে, তারপরে এভাবে ছোট ছোট পিস করে নিতে হবে। অনেকে আবার সাজেস্ট করে থাকেন যে মাশরুমটার পানি ঝরিয়ে নিয়ে আবার ভিনেগারে রাখতে বলে। তো আমরা আসলে সেরকম কোনো প্রয়োজন কখনো বোধ করিনি যে ভিনেগারে চুবিয়ে রাখতে হবে মাশরুম। অনেকে আবার বলেন যে গরম পানি দিয়ে ধুয়ে নিতে, আমরা কখনোই কোনোটা করিনি। হয়ে গেছে। এবার একটু তিলগুলো রেডি করে নিচ্ছি। কোরিয়ান খাবারের বৈশিষ্ট্যই হচ্ছে তিল, যেটাকে ওরা সিসিম বলে। এই পাত্র গরম করে দিয়ে দিয়েছি। দেওয়ার সাথে সাথেই মাঝারি আছে নাড়তেই থাকতে হবে। নাড়ছি। দেখতে পাচ্ছেন যে কালারটা সাদা থেকে একটু লালচে হয়ে এসছে এবং আস্তে আস্তে ফুটছে। তো এখন আমি জালটা একদম কমিয়ে দিলাম। এটা প্রায় হয়ে গেছে। এখন আমরা এটাকে তুলে নিব। এটাকে আমরা ভেজে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারি। এয়ারটাইট বক্সে রাখলে এটা অনেক দিন ভালো থাকবে এবং অনেকবার ব্যবহার করা যাবে। একটা পাত্র গরম করে 2 টেবিল চামচ সিসিম অয়েল দিয়ে দিলাম। সিসিম অয়েল বা তিলের তেল যেটাই বলেন। একটু চারপাশে স্প্রেড করে নিচ্ছি। গরম হয়ে গেছে। 1 চা চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম। একটু নেড়ে দিচ্ছি। একটু লাল করে ভেজে নিতে হবে। লাল না হওয়া পর্যন্ত বারবার নাড়তে হবে। সুন্দর গন্ধ বের হয়েছে। আদাটা মোটামুটি হয়ে আসলে তখন আমরা রসুনটা দিয়ে দিব। আর এটা মিডিয়াম আঁচে করতে হবে। প্রায় 5 কোয়া রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়েই আবার সঙ্গে সঙ্গে ভালো করে নাড়তে হবে।
চুলার আঁচটা একদম মিডিয়াম থাকবে শুরু থেকেই। আদাগুলো দেখতে পাচ্ছি লাল হয়ে গেছে, রসুনগুলো হালকা সিদ্ধ হয়ে এসছে। এই সময় আমি কপিগুলো দিয়ে দিলাম। এখানে প্রায় 250 গ্রাম ফুলকপি আছে। গাজর দিয়ে দিচ্ছি, 50 গ্রাম মতো গাজর আছে এখানে। এটা কিন্তু ঘন ঘন খুব নাড়তে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু ক্রাশ করে দিচ্ছি, তাহলে গলতে সুবিধা হবে। গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি, এটাও ক্রাশ করে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করছি। পানি দিয়ে দিচ্ছি একটু, সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে মিনিট 5 অপেক্ষা করছি। লবণটা দেওয়ার সময় কিন্তু আমরা একটু কম দিব, কারণ সয়া সস যেহেতু দিয়েছি, সয়া সসে কিন্তু অনেক বেশি লবণ থাকে। সসগুলোই লবণের কাজ করে সবসময়। দেখা যাচ্ছে খুব সুন্দর কালার এসছে। ঢাকনা করে দিচ্ছি। মাশরুমগুলো দিয়ে দিলাম, আবার নাড়াচাড়া করছি। আবার 5 মিনিট অপেক্ষা করছি। সুন্দর কালার এসছে সিদ্ধ হয়ে। গন্ধটাও খুব ভালো লাগছে, আদা রসুনের একটা মিক্সড গন্ধ। সসটার সাথে একটা সুন্দর গন্ধ তৈরি করেছে, ফ্লেভার তৈরি করেছে। ঢাকনা খুলে দিলাম, আবার নাড়াচাড়া করছি। পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। আর সবজিগুলো খুব আলতোভাবে নাড়তে হবে, না হলে ভেঙে যেতে পারে। আধা কাপ রুম টেম্পারেচার পানিতে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিচ্ছি। খুব ভালোভাবে গুলতে হবে কিন্তু, যাতে আবার কর্নফ্লাওয়ারের কোনো দানা না থাকে বা কোথাও দলা না লেগে থাকে। হয়ে গেছে। দিয়ে দিলাম, আবার নাড়াচাড়া করছি। আবার একটু ঢেকে দিচ্ছি। চলুন এই ফাঁকে দেখে নেই কি কি লাগছে। 250 গ্রাম ফুলকপি, 50 গ্রাম গাজর, 4টা বাটন মাশরুম, 20 গ্রাম ক্যাপসিকাম, আন্দাজ মতো ভাজা তিল, স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ি, 10 গ্রাম আদা কুচি, 5 কোয়া রসুনের কুচি, স্বাদ অনুযায়ী লবণ, 2 টেবিল চামচ তিলের তেল বা সিসিম অয়েল, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এ সময় একটু লবণটা চেখে দেখা যেতে পারে, লবণ কম হলে আর একটু লবণ দিয়ে দেওয়া যেতে পারে। ঢাকনাটা খুলে দিচ্ছি। পানি একদম শুকিয়ে গেছে, আবার নাড়াচাড়া করছি। কর্নফ্লাওয়ার পানির মিশ্রণটা দেওয়ার ফলে একটা সুন্দর ফ্লেভার তৈরি হয়, আর ঢাকনাটা দিয়ে রাখলে ভেজিটেবলটার মধ্যে সেই ফ্লেভারটা প্রিজার্ভ করে। খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে। এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। উপরে সিসিমগুলো ছিটিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল। অবশ্যই তৈরি করবেন। কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্টে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।